নূহ আলাইহিস সালামের আলোচনা চলতেছিল। সূরার নাম চাঁদ, 11 নম্বর আয়াত। ফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির, ফলে আমি উন্মুক্ত করিয়া দিলাম আকাশের দ্বার প্রবল বাড়ি বর্ষণে। আল্লাহ তাআলার কথা যখন তারা মানল না, তখন আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করে দিলেন। সেই গজবটার প্রথম বিষয়টা হয়েছে আকাশের দরজা উন্মুক্ত করে দিলেন। ফাতাহ না, অতঃপর আমরা খুলে দিলাম। ফাতাহা মানে খুলে দেয়া, উন্মুক্ত করে দেয়া। আমরা খুলে দিলাম আবওয়াবা, দরজা সমূহ, সামাই আসমানের, বিমাইন পানি, মন হামির প্রবলভাবে বর্ষিত হচ্ছিল, প্রবল ধারায় বৃষ্টি বর্ষণ হচ্ছিল। আকাশের দরজা খুলে দিলাম। এখন এই আয়াতের ব্যাখ্যাটা কে করবে কোন? মানুষ যে বলে যে সে হচ্ছে মুফতি, মুফাসসির, আকাশে কি পানি আছে? মানে আকাশে আল্লাহ এই প্রথম আকাশে পানি রাখিছে, পানি ভর্তি করে রাখিছে, ওখান থেকে পানি ছাড়ে দিল আকাশের দরজা, আর দুনিয়াতে সে ভরে গেল। এটা ব্যাখ্যা? আপনি কোরআনের এই আয়াতের ব্যাখ্যা করে যেতে হবে। আপনি যে কোরআনের ব্যাখ্যাকার বলতেছেন, আপনি মুফাসসির, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির মানে আপনি হচ্ছেন তাফসির কারক। তাফসির করেন, রূপক অর্থে নিয়ে নিয়ে আপনি কোনটি থেকে কোনটিকার ব্যাখ্যা কোনটি করবেন? আয়াতে যেটা হয়েছে সেটার সাথে আপনাকে মিলাই দিতে হবে। আপনি একটা রূপক অর্থে কইয়া যেটা মন চাবে সেটা রূপক কইয়া দিবেন নাকি? এই মেঘকে আকাশ কইছে। এই জন্য আমি বলেছি যে কোরআনের কেউ অর্থ কোনো দিন করতে পারে না। এই জন্যই আমি বলেছি, আমি সাপোর্ট করেছি কাজী ইব্রাহিম হুজুরকে, মুফতি কাজী ইব্রাহিম, আল্লাহ তাকে জ্ঞান দান করুন, আরও হায়াত দান করুন। তিনি বলেছেন যে কোরআনের তাফসির, কোরআনের ব্যাখ্যা করার অধিকার আল্লাহ কাউকে দেয়নি, আমাদের নবীকেও দেয়নি। আল্লাহ বলেছে যে আমি কোরআন নাজিল করেছি, আমি সেটার ব্যাখ্যা করব। নবীকে অনুমতি দেয়নি। নবী আমি কোরআন নাজিল করলাম, আপনি এটার ব্যাখ্যা করেন, কোনো জায়গাত নাই। আল্লাহ ব্যাখ্যা করবে, আল্লাহ ব্যাখ্যাকারী কোরআনের। আপনি কি? আপনি কিছুই না। আলোচনা, পর্যালোচনা, গবেষণা উপস্থাপন করতে পারেন, এইটুকু। আপনি কোরআনের ব্যাখ্যাকারী না।